প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় তোমরা সবাই খুবই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার মেহেদি, উপাধ্যক্ষ, চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শুরু করার পূর্বেই আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, যার অশেষ কৃপার কারণে আমরা নিয়মিতভাবে আমাদের অনলাইন গণিত ক্লাসের কার্যক্রম আমরা নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমরা অনেকগুলো ক্লাস সম্পন্ন করেছি। তো আমি আজকের পাঠে প্রবেশ করার পূর্বে আমি আগে যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসের আলোকে একটি প্রশ্ন করব, সবাই সেই প্রশ্নটির উত্তর দেবে। তো মূলত প্রশ্নটি হচ্ছে, এখানে স্ক্রিনে একটি চার্ট আসবে, ওই চার্টটা দেখে বলতে হবে তোমাদেরকে এটা কিসের চার্ট। আসো আমরা চার্টটা একটু দেখি। একটু বলো তো দেখি এটা কিসের চার্ট, তুমি বলো। গুড, এটা হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাতের একটি চার্ট বা তালিকা। আমরা ইতিপূর্বে এই অনুশীলনের উপর 7টি ক্লাস আমরা শেষ করেছি। ওই ক্লাসগুলোতে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে মূলত আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাতের উপর। ত্রিকোণমিতিক অনুপাতের উপর যে আমার যে অনুপাতগুলো আমি এখানে দেখিয়েছি, এগুলো ছাড়াও রয়েছে অবেদাবলী এবং অনুপাতগুলো প্রয়োগ করার মাধ্যমে এখানে যে সূত্রগুলো বা মানগুলো আমরা শিখেছি, অনুপাতগুলো শিখেছি, সেগুলো প্রয়োগ করার মাধ্যমে অনুশীলনী 9.1-এর যে সমস্যাগুলো রয়েছে এগুলো আমরা সমাধান করছিলাম। তো ইতিপূর্বে আমরা তোমাদের পাঠ্যপুস্তকের অনুশীলনী 9.1-এর 8 নং পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে আমরা প্রত্যেকটি সমস্যা সমাধান করেছি। তো গত ক্লাসে আমি কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, অনেকে বাড়ির কাজগুলো করেছো, আবার অনেকে করতে পারোনি। তো অনেকে অনুরোধ জানিয়েছো যে ওই অঙ্কগুলো বা ওই সমস্যাগুলো আজকে ক্লাসে করে দেওয়ার জন্য বা সমাধান করে দেওয়ার জন্য। তো আজকে আমরা মূলত প্রথমেই অনুশীলনী 9.1-এর 9 নং যে সমস্যাগুলো রয়েছে 9 নং সমস্যা দিয়ে আমরা শুরু করব। আমরা ধারাবাহিকভাবে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করবে এবং যে বিষয়গুলো সমস্যা হয় সেই বিষয়গুলো, যেহেতু এটা ভিডিও ক্লাস, তোমরা রিপ্লে দিয়ে বারবার দেখার সুযোগ পাবে। আর ভিডিওটি যখন তোমরা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখবে। আর কোনো বিষয় যদি সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, তোমরা ইনবক্সে জানাবে। আমরা পরবর্তী ক্লাসে প্রত্যেকটা বিষয় নিয়ে যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রত্যেকটি ক্লাস, আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সিকান্দার মেহেদি, ওই চ্যানেলে আমাদের ক্লাসগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো যারা পূর্বের ক্লাসগুলো দেখার সুযোগ হয়নি বা দেখোনি, তোমরা আমাদের চ্যানেলে প্রবেশ করে আমাদের চ্যানেলের মধ্যে সেই ভিডিওগুলো রয়েছে, আপলোড আমরা করেছি, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিবে। এরপর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও এবং ওখানে যে বেল বাটনটি রয়েছে সেই বেল বাটনে টিপ দিয়ে রাখো, যাতে করে আমরা যখন কোনো ক্লাস আপলোড দিই সঙ্গে সঙ্গে তোমার কাছে সেই ক্লাসের নোটিফিকেশন যাতে তোমার কাছে চলে যায় যে আমরা ক্লাসটি আপলোড দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আসো আর দেরি না করি আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা তোমাদের মূল পাঠ্যপুস্তকের 9 নং যে সমস্যাটি রয়েছে এটা আমরা প্রথমে সমাধান করি। দেখো, আমি বোর্ডে লিখেছি, প্রমাণ করো যে cos a ডিভাইডেড বাই 1 - tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 - cot a ইকুয়াল টু sin a প্লাস cos a। এটা আমরা সমাধান করব। এখন প্রথমে আমরা কি করব একটু চিন্তা করে তোমরা বলতে পারবে? হ্যাঁ, আমরা প্রথমে বাম পক্ষ লিখব। প্রথমে লিখব কি? বাম পক্ষ সমান কি আছে? cos a ডিভাইডেড বাই 1 - tan a
প্লাস সাইন এ ডিভাইড বাই 1 মাইনাস কট এ। এখন আমরা কি করব, কেউ বলতে পারবে? হ্যাঁ তুমি বলো কি করব? হ্যাঁ আমরা ট্যানকে ভাঙাবো। ট্যানকে ভাঙলে আমরা কি পাই? সাইন বাই কস পাই। সাইন এবং কস এখানে আছে, ঠিক আছে, আমাকে সাইন এবং কসে নিয়ে যেতে হবে এটাকে। ত্রিকোণমিতিক সমস্যাগুলোর মধ্যে যে সমাধান করার ক্ষেত্রে যে প্রমাণ যেগুলো রয়েছে, এটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে আমি যেই দিকে যাই না কেন আমার এই প্রমাণটা চলে আসবে। শর্ত হচ্ছে সূত্রগুলো বা অভেদগুলো বা অনুপাতগুলো কী করতে হবে? সঠিকভাবে প্রয়োগ করতে হবে। যদি প্রয়োগ করি আমার অঙ্কটা মিলে যাবে। তো আসো আমরা ট্যানকে ভাঙিয়ে লিখি। কীভাবে লিখব? উপরে কসে থাকবে 1 মাইনাস, এটা কি হবে? সাইন এ ডিভাইড বাই কস এ প্লাস সাইন এ 1 মাইনাস, এটা কি হবে? কট হচ্ছে কার বিপরীত? ট্যানের বিপরীত, তাহলে কি হবে? কস এ ডিভাইড বাই সাইন এ। তাহলে আমরা এটা লিখে ফেলি। উপর আছে কি? কস এ, নিচে এটাকে ভাঙলে কি পাই? কস এ। তাহলে কস এ কার সাথে গুণ হবে? 1 এর সাথে। কি হবে? কস এ মাইনাস সাইন এ প্লাস এটা কি হবে? সাইন এ। তাহলে নিচে লসাগু কি হবে এখানে? সাইন এ। সাইন এ 1 এর সাথে গুণ হয়ে কি হবে এখানে? সাইন এ মাইনাস কস এ হবে। কি হবে? সাইন এ মাইনাস কস এ হবে। ঠিক আছে, আমরা এটা লিখলাম। এখন আমরা কি করবো একজন বলো তো দেখি? হ্যাঁ আমরা কমন নেব। কি কমন নেব? মাইনাস কমন নেব। এই যে কস এ মাইনাস সাইন এ আছে, তাহলে এটাকে কী করতে হবে? কস এ মাইনাস সাইন এ করতে হবে। তাহলে ওখানে আমরা কমন নিয়ে ফেলি। এটা আমরা যেভাবে আছে সেভাবে লিখে দিই। কস এ ডিভাইড বাই কস এ মাইনাস সাইন এ ডিভাইড বাই এখানে কি আছে? কস এ। তাহলে মাইনাস যদি কমন নেই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, ঠিক না? এখানে উপরে সাইন এ আছে, নিচে থাকবে কি? কস এ মাইনাস কস এ মাইনাস কি হবে? সাইন এ হবে। আর নিচে কি থাকবে? সাইন এ। এটা বুঝতে পেরেছো তো না সবাই? এই যে আমি মাইনাসটা কমন নিলাম, মাইনাস কমন নিলে কি হবে? কস এ মাইনাস সাইন এ হয়ে যাবে এটার সাথে মিলানোর জন্য। তো মাইনাস যেহেতু কমন নিয়েছে প্লাসের সাথে গুণ হয়ে কি হয়ে যাবে? এটা মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তোমরা কি এটা বুঝতে পেরেছো সবাই? খাতা তুলে নাও। আমরা এই অংশটা দিকে করি। দেখো এটা কি রয়েছে এখানে? ভাগ না, কস এ ডিভাইডেড বাই এই অংশটা, ঠিক আছে? তাহলে কস এ ভাগ যদি আমি তুলে দিই তাহলে কি হবে? গুণ করতে হবে। গুণ করলে কি হবে? এটা উল্টে যাবে। তাহলে কি হবে? প্রথমে কস এ ইন্টু, এটা গুণ করলে কি হবে? কস এটা কি হয়ে যাবে? এই যে হরটা লব হয়ে যাবে, এটা লব হয়ে গেল। আর এখানে লব ছিল কি? কস এ মাইনাস সাইন এ, এটা হর হয়ে যাবে মাইনাস সাইন এ। এরপরে দিকে কি আছে? মাইনাস আছে, মাইনাসটা লিখলাম। এখানে কি থাকবে? সাইন এ। উপর আছে কি? সাইন এ ইন্টু আমরা কি লিখব? এটাকে আমরা কি করব? যেহেতু ভাগ আছে গুণ করে ফেলতে হবে। গুণ করলে এটা কি হয়ে যাবে? এটা উল্টে যাবে। এটাও কি হবে? হরটা লব হয়ে যাবে। তাহলে কি হবে এখানে? সাইন এ নিচে কি বসবে? কস এ মাইনাস সাইন এ বসবে। আমি এটা ব্র্যাকেট দিলাম, ঠিক আছে? এটাকে একটা ব্র্যাকেট দিলাম। তাহলে আমরা গুণ করি। কসের সাথে কস গুণ করলে কি হবে? কস স্কোয়ার এ। এখানে থাকবে কি? কস এ মাইনাস সাইন এ। এখানে থাকবে কি? উপরে গুণ করলে সাইন স্কোয়ার এ। এখানে থাকবে কি? কস এ মাইনাস সাইন এ। তাহলে এখানে লসাগু কি হবে? একজন বলো তো? হ্যাঁ লসাগু হবে কস এ মাইনাস সাইন এ। কস এ মাইনাস সাইন এ। তাহলে উপরে থাকে কি? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক না? দেখি বলো তো এখন কি করতে হবে? একজনে চিন্তা করে বলো কি করতে হবে? একজনে বলো তো দেখি। গুড। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলতে হবে। এটা হচ্ছে এখানে এ হচ্ছে কস স্কোয়ার, বি হচ্ছে কি? সাইন স্কোয়ার। তাহলে আমরা এটাকে ওভাবে করে নিয়ে যাই। তাহলে উপরে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হবে? এখানে এ হচ্ছে কস এ, এ প্লাস বি, বি হচ্ছে সাইন এ ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে কস এ মাইনাস বি, বি হচ্ছে তোমার সাইন এ। আর নিচে কি আছে? কস এ মাইনাস সাইন এ। তাহলে এটার সাথে এটা ভাগ করলে আমরা কি পাই? এখানে কস এ প্লাস সাইন এ পাই। একটু চিন্তা করে দেখো তো।
একটু ভালো করে খেয়াল করো, cos এ প্লাস sin এ, এটা কি এখানে আছে? আমাদের যেটা প্রমাণ করতে বলছে দেখো এটার সাথে মিলে গেছে না? ডান পক্ষে কি রয়েছে? sin এ প্লাস cos এ, তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখলে হয়ে যাচ্ছে, কেমন? তাহলে কি লিখতে হবে? sin এ প্লাস cos এ, এটা হচ্ছে তোমার কি ডান পক্ষ। তাহলে লিখবো কি? সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ দিয়ে লিখবো আমরা, কি লিখবো? অর্থাৎ। অর্থাৎ কি লিখবো? এই যে প্রশ্নটা আমরা লিখবো cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই কি হবে? 1 মাইনাস cot a ইকুয়াল টু sin a প্লাস cos a। এটা কি প্রমাণিত? তাহলে আমাদের 9 নং প্রশ্নটি আমরা সমাধান করে ফেললাম, তোমরা খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা 10 নং সমস্যাটি সমাধান করি। এখানে কি রয়েছে? প্রমাণ করো যে tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার a ইকুয়াল টু সাইন, এটা আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি লিখবো? বাম পক্ষ। বাম পক্ষ সমান tan a রুট ওভার 1 মাইনাস কি সাইন স্কয়ার a লিখলাম। তাহলে আমাদের কি করতে হবে একজন বলো তো দেখি? ভেরি গুড, ট্যানকে ভাঙবো আমরা। ট্যানকে ভাঙলে আমরা কি পাই? সাইন এ ডিভাইডেড বাই কস। যেহেতু এখানে সাইনে আছে তাহলে ট্যানকে সাইন এবং কসের মধ্যে নিয়ে যেতে হবে, কেমন? এরপরে রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ারের সমান কি? অবেদ আমরা শিখেছিলাম, আমরা 9টি অবেদ শিখেছি, ঠিক না? দেখি একজন বলো তো দেখি 1 মাইনাস সাইন স্কয়ারের সমান কি? গুড, কস স্কয়ারে। এটা হচ্ছে কি? কস স্কয়ারে। তোমরা এখানে লিখতে পারো যেহেতু 1 মাইনাস সাইন স্কয়ার টিটা ইকুয়াল টু কস স্কয়ার টিটা, এগুলো পাশে এরকম নোট দিবা, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এরকম নোটগুলো দিলে একটু সুবিধা হয়, ঠিক আছে? এরপরে আমরা এখানে লিখি সাইন এ, এখানে আছে কি? কস এ। এটা যেহেতু স্কয়ার আছে বর্গমূলের সাথে গিয়ে কি থাকবে? এখানে কস এ থাকবে, ঠিক আছে? কস এ আর কস এ ভাগ গেলে এখানে কি থাকে? সাইন এ থাকে। চলে আসছে, ঠিক না? একেবারে সহজ অঙ্ক। এটা হচ্ছে কি? ডান পক্ষ। তাহলে সুতরাং লিখবো কি? বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে অর্থাৎ tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার a ইকুয়াল টু সাইন a, প্রমাণিত। তাহলে আমাদের 11 নং প্রশ্নের মধ্যে কি রয়েছে? প্রমাণ করো যে কোসেক a ডিভাইডেড বাই কোসেক a মাইনাস 1 প্লাস কোসেক a ডিভাইডেড বাই কোসেক a প্লাস 1 ইকুয়াল টু কত? 2 সেক স্কয়ার। এটা আমাদেরকে প্রমাণ করার জন্য বলা হয়েছে। আমরা বরাবরের নিক লিখব বাম পক্ষ। বাম পক্ষ সমান কি লিখব? কোসেক a ডিভাইডেড বাই কোসেক a মাইনাস 1। এখানে লিখব কি? কোসেক a ডিভাইডেড বাই কোসেক a প্লাস 1। দেখি একটু চিন্তা করো অঙ্কটার দিকে তাকিয়ে আমরা কি করব। প্রথমে অনেকভাবে করা যায়, যেটা সহজ হয় আমরা সেই সহজ পদ্ধতিতে করবো, যাতে করে আমরা শর্টকাট অঙ্কটা আমাদের হয়ে যায়। একজন বলো তো প্রথমে কি করলে সুবিধা হয়? গুড, প্রথমে আমরা কোসেক a কমন নিব। এই যে উপরে দুটোটা লবে কিনা, কোসেক a কমন নিলাম। কোসেক a কমন নিলে কি থাকে? এখানে 1 ডিভাইডেড বাই কোসেক a মাইনাস 1 প্লাস এখানে থাকবে কি? কোসেক a প্লাস 1। এখন কি করব একজন বলো তো দেখি? কে বলতে পারবে? হ্যাঁ তুমি বলো, কি করতে হবে? ভগ্নাংশের যোগ করব। তাহলে হরের লসাগু কি? কোসেক a মাইনাস 1। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলে এখানে কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ইন্টু কোসেক a প্লাস 1। তাহলে আমরা এটা পেয়েছি। লসাগু আমরা পেয়েছি কি? কোসেক a মাইনাস 1 ডিভাইড বাই, অর্থাৎ এটা পেয়েছি ইন্টু কোসেক a প্লাস 1। এখন দেখো এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা হরের লসাগুকে ভাগ দিলে আমরা কি পাই? কোসেক a প্লাস 1। এটা কার সাথে গুণ হবে? 1 এর সাথে, লবের সাথে গুণ হয়ে পড়বে। কোসেক a প্লাস 1 প্লাস এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভগ্নাংশের হরের লসাগুকে ভাগ দিলে আমরা কি পাই? দেখো কোসেক a প্লাস 1 এটা চলে গেল, কি থাকবে এখানে? কোসেক a মাইনাস 1। তাহলে এটা কোথায় বসবে? 1 এর সাথে গুণ হয়ে বসবে। কোসেক a মাইনাস 1, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি। উপরে তাহলে কি থাকে? মাইনাস 1 প্লাস 1 চলে গেল, কি থাকবে? ইন্টু দি 2
কয়টা কোসেকে? একটা দুইটা কোসেকে ডিভাইডেড বাই এখানে কি থাকবে? এটা কি সূত্র হয়? কোসেক স্কয়ার এ -1, ঠিক আছে? তাহলে এটা আমরা পেলাম। এখন দেখো আমরা কি করব, কোসেক আর কোসেক গুণ করলে কি পাই আমরা? 2 কোসেক স্কয়ার এ কোসেক স্কয়ার এ -1 ইকুয়াল টু কত? একজন চিন্তা করে বলো তো দেখি, কোসেক স্কয়ার এ -1 ইকুয়াল টু কত? কে বলতে পারো? পেছনে তুমি বলো তো কত? গুড, কট স্কয়ার এ আমরা অভেদাবলীর মধ্যে শিখেছি, ঠিক না? তাহলে নিচে লিখবো কি আমরা? কট স্কয়ার এ আমরা এখানে লিখে দেবো, যেহেতু কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা -1, এটা আমরা লিখলাম, ঠিক আছে? তোমরা এটা খাতায় তুলে নাও। আমরা উপরে লিখি। তাহলে এখানে কি করতে হবে একজন বলো তো? হ্যাঁ, এগুলোকে ভাঙতে হবে। যেহেতু আমাদের এখানে সেক আছে, তাহলে কি করতে হবে? এগুলোকে সাইন এবং কসে নিয়ে দিতে হবে, সাইন এবং কসে। তাহলে কোসেক মানে হচ্ছে কি? কে বলতে পারে? কোসেক মানে হচ্ছে 1/sin। তাহলে এটা কি হবে? উপরে 2/sin স্কয়ার এ, আর নিচে কট মানে হচ্ছে কি? কে বলতে পারো? তুমি বলো তো কি হবে? কট কার বিপরীত? ট্যানের বিপরীত। তাহলে কি হবে? cos/sin, অর্থাৎ cos স্কয়ার এ ডিভাইডেড বাই sin স্কয়ার এ। তাহলে এটা কি করতে হবে? যেহেতু ভাগ, এটা গুণ করে ফেলি। কেমন? গুণ করলে কি হবে? উল্টে যাবে। উল্টে গেলে এটা উপরে কি হবে? sin স্কয়ার এ, আর নিচে এটা cos স্কয়ারটা নিচে চলে আসবে। তাহলে কি হবে? cos স্কয়ার এ। তাহলে sin স্কয়ার এ ভাগ যাবে। তাহলে উপরে থাকে কি? 2, নিচে থাকে কি? cos স্কয়ার এ। দেখি একজনে বলো তো, 1/cos স্কয়ার মানে কি? কোসেক। 1/cosec কোসেক না সেক? তুমি বলো তো কি হবে? সেক স্কয়ার এ। এটা হবে কি? 2 সেক স্কয়ার এ। এটা কি 2 সেক স্কয়ার হবে না? যেমন এটা এভাবে লিখতে পারো, 2 × 1/cos স্কয়ার এ। তাহলে 2 × সেক স্কয়ার এ। এটা আমি লিখিনি আর কি, ঠিক আছে? বোঝার জন্য আমি এটা তোমাদেরকে দেখালাম। তাহলে এটা থেকে ডাইরেক্ট এটা লিখে ফেলা যাবে। এটা মানে হচ্ছে কি? এই যে এখানে তোমার ডান পক্ষ ছিল, ডান পক্ষে কি ছিল? 2 সেক স্কয়ার ছিল। তাহলে আমরা লিখতে পারি এটা সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে লিখবো কি? অর্থাৎ আমরা প্রশ্নটা পুরোটা লিখতে হবে, কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ -1 প্লাস কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ -1 ইকুয়াল টু কি? 2 সেক স্কয়ার এ। প্রমাণিত। এটা হচ্ছে, তোমরা খাতায় তুলে নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের কার্যক্রম আমি এখানে শেষ করব। আশা করি যে সমস্যাগুলো সমাধান করেছি তোমরা প্রত্যেকটি সমস্যা ভালো করে বুঝতে পেরেছ। তারপর যদি সমস্যা হয় বুঝতে, তোমরা ইনবক্সে জানাবে। আজকের ক্লাসের উপর আমি বাড়ির কাজ স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে বাড়ির কাজগুলো করে আমাকে ইনবক্সে পাঠিয়ে দেবে। তো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে ওগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই খুবই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই বাসায় অবস্থান করবে। অপ্রয়োজনে বাসা থেকে কেউ বের হবে না। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।